সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন। ২ নম্বর হলো যে তিনি ইতিপূর্বে ভারতে নির্বাসনে ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। তখন তার বয়স অল্প ছিল, টাকা ছিল না, অসহায় ছিলেন। তো এখন সরকারের হিসাব অনুযায়ী যদি তিনি ১৫ লক্ষ কোটি টাকা পাচার করে থাকেন, আর এর মধ্যে যদি তার হাতে এখন ক্যাশ ২-৩ কোটি টাকা, ২-৩০০ কোটি টাকা থাকে, মানে ২-৩০০ কোটি হবে না, ২-৩ লক্ষ কোটি টাকা, মানে ১৫ মানে চুরি চামারির টাকা পয়সার হিসাবও করতে পারি না ঠিকমতো। আমি এখনও ঠিকমতো টাকা গুনতে পারি না। ২-৩ লাখ টাকা গুনতে দিলে আমার ভুল হয়ে যায়। তো যাই হোক, এনিওয়ে, তো দেবপ্রিয় ভট্টাচার্যরা বলছেন যে $২৩৮ বিলিয়ন দেশ থেকে পাচার করা হয়েছে। বাংলায় অনেকে বলার চেষ্টা করেছেন ১৫ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তার মধ্যে ধরুন বিভিন্ন লোকজন তো ভাগাভাগি করে নিয়েছে। তো শেখ হাসিনার ভাগে যদি ২ লক্ষ বা ৩ লক্ষ কোটি টাকা থেকে থাকে, আর সেই টাকার মধ্যে থেকে যদি মাত্র ৫০,০০০ কোটি টাকা তিনি ব্যয় করেন বাংলাদেশকে উত্তাল করার জন্য, সর্বনাশ ঘটে যাবে। আমাদের দেশে মানে টাকা এত পাওয়ারফুল, ইট ইজ সো সেক্সি এবং সো সেলিব্রিটি। এখন টাকার চাইতে কোনো সেলিব্রিটি নাই। ৮০ বছর ৯০ বছরের একটা বৃদ্ধ বা বৃদ্ধা, সে যদি টাকা উড়ায় তাহলে যে কোনো তরুণ বা যে কোনো তরুণীকে সে মুগ্ধ করতে পারে, তার সঙ্গে বিছানায় নিতে পারে, তার সঙ্গে ঘর করতে পারে, তার পিতামাতাকে কিনে ফেলতে পারে, তার পরিবারকে কিনে ফেলতে পারে। এই হলো টাকা, যেটা আগে কল্পনাও করা যেত না। তো সেই টাকা দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন, এবং ওটাই আমার দেশ যে ফুটেজগুলো তারা প্রকাশ করেছে, লিক করেছে, তাতে ওই যে তার যে শক্তি, সামর্থ্য, তার যে কমান্ডিং ভয়েস, তিনি যে একটু অবদমিত হন নাই, তিনি যে আগের মতোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যেভাবে কথা বলতেন দাপট নিয়ে, মনে হয় যে তিনি ভারতে বেড়াতে গেছেন, রেস্ট নিতে গেছেন। তো রেস্ট নিতে গিয়েছেন, এখন ভারতে গিয়ে তিনি তার নেতাকর্মীদেরকে হুকুম দিচ্ছেন, এবং তিনি এখনও তিনি মনে করছেন যে বাংলাদেশে তিনি বৈধ প্রধানমন্ত্রী, আবার আগামীতেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এই দেশটা তারই, তার বাবাই যুদ্ধ করেছেন। তো তিনি এই মধ্যে যে ঘটনাগুলো আমরা এখন এখানে বসে বলছি যে এই জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, শেখ হাসিনা এটা করেছে ওটা করেছে, এই পুরো জিনিসগুলোকে তিনি জাদুঘরে পাঠাতে চান। এবং এখন যারা ফ্রন্ট লাইনে রয়েছেন তাদেরকে তিনি একটা দাঁত ভাঙা জবাব দিতে চান, এমন জবাব যেটা তারা মানে তাদের বংশধররা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মনে রাখবে। এইরকম জিঘাংসা, প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে, এবং ওই ব্যাপারে সতর্ক করার জন্য হয়তো মাহমুদুর রহমান সাহেব তার পত্রিকায় এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে।